চীন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাম্প্রতিক কিছু মন্তব্যে দুই দেশের শুল্ক বাণিজ্য যুদ্ধের অবসানের আভাস পাওয়া গেছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আজ বুধবার এএফপির প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়। চীন জানিয়েছে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনায় কোনো বাধা নেই। একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্য আমদানিতে আরোপিত শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে কমানোর ইঙ্গিত দেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বেইজিংয়ের এক দৈনিক সংবাদ সম্মেলনে বলেন, চীন আরও আগেই উল্লেখ করেছে যে শুল্ক যুদ্ধ ও বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা আছে। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শুল্ক আরোপের উদ্যোগ সব দেশের স্বার্থ পরিপন্থী। চীন থেকে আসা বেশিরভাগ পণ্যের উপর 145% শুল্ক চাপিয়েছে ট্রাম্প। অপরদিকে চীন ও মার্কিন পণ্য আমদানিতে 125% শুল্ক আরোপ করেছে। দুই পরাশক্তির এই বাণিজ্য যুদ্ধে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার আইএমএফ 2025 সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস 3.3% থেকে কমিয়ে 2.8% করেছে। তবে আজ ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের ইতিবাচক বক্তব্যের পর বৈশ্বিক পুঁজিবাজারে খানিকটা স্বস্তি ফিরে এসেছে। মঙ্গলবার বিনিয়োগকারীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভব নয় এবং তিনি আশা করেছেন উভয় পক্ষ শীঘ্রই বাণিজ্য চুক্তি করবে। ট্রাম্প ও তার কর্মকর্তাদের বক্তব্যে দ্রুতই বেইজিং ওয়াশিংটন বাণিজ্য চুক্তির আভাস পেয়েছেন বিশ্লেষকরা।